তারা যতই অপছন্দ করুক না কেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যারা অবাধ্য, যারা অবিশ্বাসী, তারা যত অপছন্দ করুক না কেন, আল্লাহ পাক চান তার নূরকে পূর্ণভাবে বিকশিত করে দিতে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটা হবেই হবে, আপনি সহ অথবা আপনাকে ছাড়া। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি যদি ইকামতের দ্বীনের কর্মী হয়ে যান, আপনি যদি কোরআনের কর্মী হয়ে যান, আপনি যদি রাসূলের সৈনিক হয়ে যান, দ্বীনের মর্দে মুজাহিদ হয়ে যান, তাহলে আপনি আল্লাহ পাকের সেই প্রতিষ্ঠিত দ্বীনের ঝান্ডাবাহী মুজাহিদ আপনি হয়ে গেলেন। আর আপনি যদি মনে করেন না, আমি আল্লাহর এই বিধিবিধানগুলোকে আমার দরকার নাই, শয়তানের পাচাটা গোলাম হয়ে থাকবো, আল্লাহর দিন সমাজে বাস্তবায়ন হবে, মাঝখান থেকে আপনি হারিয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য বিধিবিধান সহ তিনি এই পৃথিবীতে তিনি তাকে পাঠিয়েছেন। আর সালামানে তিনি প্রেরণ করেছেন বিল হুদা, সত্য বিধিবিধান সহ। এই বিল হুদা মানে হচ্ছে মহাগ্রন্থ কোরআনুল কারীম। সত্য বিধিবিধান সহ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে প্রেরণ করেছেন। আর তিনি এটা নিয়ে সেই এই সমাজের যত অসঙ্গতি দূর করার জন্য তিনি চেষ্টা সাধনা চালিয়ে গিয়েছেন। এরপরে নবীজির দায়িত্ব হচ্ছে ওয়াদিনিল হক, তিনি তার এই সত্য বিধিবিধান লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সকল বিধিবিধান এই সমাজে যা প্রতিষ্ঠিত আছে, এই সমাজে আল্লাহর বিধিবিধান যত না বেশি প্রতিষ্ঠিত আছে, তার চেয়ে শয়তানের বিধানগুলো প্রতিষ্ঠিত আছে বেশি। এই সকল বিধিবিধানের উপরে আমি আল্লাহ পাকের বিধিবিধান আমার রাসূল একনিষ্ঠভাবে চালু করে দিবেন, কায়েম করে দিবেন। যখন রাসূল এই কাজ করতে যাবেন, তখন আবু জেহেলদের হৃদয়ে তাদের গাত্রদাহ শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আবু জেহেলের গোষ্ঠীর লোকজন যারা আছে, কোরআন যেখানে প্রতিষ্ঠিত হতে চায়, কোরআন যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। কি করে? এই মানুষগুলোর জীবন চরিত্রের মধ্যে এমন জঘন্য জঘন্য কথাবার্তা, অভিযোগ তাদের চরিত্রের সাথে কালিমা লেপন করে দিয়ে এই মানুষগুলোকে সমাজ থেকে কিভাবে হেয় প্রতিপন্ন করে জমিন থেকে তাদেরকে মাইনাস করা যায়, এই ষড়যন্ত্র শুধু আজ না, এই পৃথিবী যতদিন তৈরি হয়েছে ততদিন থেকে শুরু হয়েছে, ইলা আখেরাত পর্যন্ত এই ষড়যন্ত্র চলবে। ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুগণ, শেষ অংশে এসে আপনাদেরকে কথা বলবো বিষয়টি যে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর না মাটি, এটা নিয়ে আমাদের সমাজে অনেক বিতর্ক আছে। যেটা বিতর্কিত বিষয় সেটা আমি আমার বক্তব্যের মধ্য থেকে এড়াই চলার চেষ্টা করি, কেননা ইখতিলাফপূর্ণ মাসআলাগুলোকে যত সম্ভব সাধারণ মানুষের সামনে আলোচনা না করাটাই ভালো। কারণ সাধারণ মানুষ আজ একেবারে চাপের মধ্যে আছে। আলেম ওলামা যদি এভাবে গণ্ডগোল হতে থাকে, সামান্য বিষয় নিয়ে, সুন্নাত নয় নফল মুস্তাহাব বিষয় নিয়ে এমন মতনৈক্য সৃষ্টি হচ্ছে যে আজ আলেম ওলামার মধ্যে এমন আপনার বিশাল ব্যবধান, বিশাল প্রাচীর তৈরি হয়েছে। সাধারণ মানুষ এখন মনে করছে যে আমরা আলেম ওলামার কাছে দোয়া চাইতে যাব নাকি আলেম ওলামার জন্য দোয়া করা দরকার, কোনটা? এখন এমন অবস্থা হয়েছে, আমাদের হুজুরেরা সোশ্যাল মিডিয়া আসার কারণে এমনভাবে শুরু করে দিয়েছে, মনে করেন সাধারণ মানুষের পাবলিক প্লেস এটা প্রয়োজন ছিল না। পাবলিকরা তারা কি বুঝবে? তারা তো আলেম ওলামা যে কথাগুলো বলে হয়তোবা সেইটা কেউ মেনে নেয়, কেউ নেয় না, কিন্তু তারা তো কোরআন হাদিস অধিকাংশ মানুষ জানে না। তাহলে এই মানুষগুলোর সামনে এই ইখতিলাফপূর্ণ মতানৈক্য সৃষ্টি হয়, মানুষের ভিতরে আপনার অন্য ধ্যান ধারণা তৈরি হয়ে যায়। এই ধরনের কথা বলার মধ্য দিয়ে এটা তো প্রয়োজন ছিল না। সম্মানিত হাজিরিন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একজন সেলিব্রিটি, জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি একটি আলোচনা করেছেন। হয়তো শ্রোতাদের মধ্য থেকে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার তিনি 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। এই 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন, এই নবুয়ত পাওয়ার আগেও তিনি নবী ছিলেন কিনা?
আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত, 40 বছর বয়সের আগে নবী ছিলেন কিনা, এই ধরনের কোনো প্রশ্ন আপনাকে কি কবরে করা হবে? হ্যাঁ, আখিরাতের ময়দানে করা হবে? তাহলে বর্তমান একেবারে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গিয়েছে। সোশ্যাল মিডিয়া আজ বিষাক্ত বিষ বাষ্প ছড়ানো হচ্ছে। আজ শেখ আহমদুল্লাহকে, তার এই কথাটাকে আপনার যারা ইউটিউবার আছে তারা তাদের রুটি রুজির ব্যবস্থা হবে, এই জন্য তারা মনে করেন ওই কথাটাকে খণ্ডিত আকারে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে আজ আমাদের এই সমাজের মধ্যে এক ধরনের আপনার উত্থান তৈরি হয়েছে। এমন উত্থান, এটা ইসলামের পক্ষে ন্যূনতম কোনো উপকার হচ্ছে না। ইসলামের বিপক্ষে যারা আছে, বিপক্ষ শক্তি, আজ তারা এইভাবে তালি বাজাচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আপনারা সুন্নিয়াতের ধ্বজাধারী গিয়াসউদ্দিন আত-তাহেরি নাম শোনেন নাই? এই গিয়াসউদ্দিন আত-তাহেরি, এই মানুষটার নাম অনেকে নিতেই চায় না। অনেকে মনে করে যে এই লোকের নাম নেওয়ার পরে ওযু ছাড়া নামাজ পড়া আসলে যায় না। এমন একজন ব্যক্তি, তিনি ভাইরাল হয়েছেন। ভাইরাল হওয়ার পরে আর আমাদের জনগণ তো আসলে হুজুগে জনগণ, মাশাআল্লাহ, তারা যদি বটতলায় বসেও কে বলে যে আমি পীর হয়ে গেছি, তা দেখবেন কিছু চেলাবেলা মুরিদ কিন্তু তার কাছেও চলে যায়। এই গিয়াসউদ্দিন আত-তাহেরি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর এই বক্তব্যটাকে কাট করে তিনি এমনভাবে তিনি জাতির সামনে এই সর্বজন শ্রদ্ধেয় আলেমকে এমনভাবে হেয় প্রতিপন্ন শুরু করে দিলেন। এখন শেখ আহমদুল্লাহ তিনি তো চুপ হয়ে আছেন, আর উনি যেই মাহফিলে যাচ্ছেন সেই মাহফিলে সমানভাবে চালাচ্ছেন। এরপরে দেখা যাচ্ছে যে তার ভক্ত অনুসারী, প্রত্যেকের কম বেশি ভক্ত অনুসারী আছে, তারা সোশ্যাল মিডিয়ায় এমনভাবে গালিগালাজ, এমনভাবে বিচ্ছিরি কথাবার্তা এবং একজন আর একজনকে জাহান্নামের চৌরাস্তায় ওই পর্যন্ত পাঠিয়ে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দেখেন লাভ কতটুকু হচ্ছে আর আমরা ক্ষতির পরিমাণ কতটুকু আমাদের দ্বারা বেড়ে যাচ্ছে, আমি সেটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। এই গিয়াসউদ্দিন আত-তাহেরি তিনি ভাইরাল হলেন কিভাবে? তিনি আপনারা জানেন চাটাকে ঢেলে দেয়, এই কথা বলে তিনি ভাইরাল হয়েছেন। এরপর আমি চা খাই না কফি খাই, এই কথা বলে কিন্তু তিনি ভাইরাল হয়েছেন। এরপরে এমন ডিজে গান, তিনি মাহফিলের অঙ্গনকে জিকিরের নামে এমন তামাশা তিনি শুরু করে দেন। আজ তার এই নাচনি গাহুলি দেখলে মনে হয় ইবলিশ শয়তানও মনে হয় এমন নাচে না। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আপনি বলবেন যে হুজুরের কথাগুলো দরকার কি? আপনি অবশ্যই দরকার, যেহেতু অসুস্থতা যেখানে, রোগ যেখানে, ঔষধ তো সেখানেই প্রয়োগ করতে হয়। আজ আমাদের এই সমাজে আজ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া সবচেয়ে বেশি জরুরি ছিল। আল্লাহ বলছেন বিচ্ছিন্ন হয় না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে শক্তভাবে তোমরা আঁকড়ে ধরো, আর পরস্পরের মধ্যে তোমরা ইখতিলাফ মতানৈক্য সৃষ্টি করো না, বিচ্ছিন্ন হয় না, তোমরা ঐক্যবদ্ধ হও। তোমরা যত বিচ্ছিন্ন হবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ইহুদি, খ্রিস্টান আর নাসারার বাচ্চারা তারা লাভবান হবে, তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ছাড়বে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান যদি বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় তাহলে ক্ষতি আমাদের, লাভ কিন্তু তাদের। সম্মানিত হাজিরিন, এই জন্য সোশ্যাল মিডিয়া, যেহেতু আমাদের আলোচনাগুলো সোশ্যাল মিডিয়ায় যায়, আমরা এই মুহূর্তে আমরা আশা করব এই ধরনের বিতর্কিত বিষয়, এই আলোচনা, এগুলো এই মুহূর্তে স্টপ করা দরকার, বন্ধ করা দরকার। যেই কথাগুলো বললে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হবে না, ঐক্যবদ্ধ হবে, সেই কথাগুলো বেশি থেকে বেশি তার আলোচনা করার মধ্য দিয়ে মুসলমানদের যে বৃহত্তর স্বার্থ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, বরং মুসলমানদের স্বার্থ যাতে হাসিল হয়, তার জন্য যে ধরনের কথা বলা দরকার সেই ধরনের কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামার কণ্ঠ থেকে যাতে বেরিয়ে দেন, আল্লাহ পাক সেই তৌফিক সকল আলেমকে, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলেন আমিন। আর আপনারা সাধারণ মানুষ যারা আছেন, কোনো বক্তব্য শুনে আপনারা বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না। যদি আপনার খুব জানতে ইচ্ছা জাগে তাহলে অবশ্যই আপনি একজন যোগ্য এবং অভিজ্ঞ আলেমের কাছে আপনি তার সাথে আলোচনা করবেন। আপনি 10 জনের 10 রকম কথা শুনে আপনি যদি বিভ্রান্ত হয়ে যান তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বর্তমান সময়ে আল্লাহ পাক যে অবস্থা চলছে, এই অবস্থা থেকে যেন আল্লাহ পাক দেশ এবং জাতিকে, মুসলিম উম্মাহকে আল্লাহ পাক হেফাজত করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।